আজ রবিবার কিন্তু একাদশী পড়েছে, তাই মাছ কিনতে হলো। কারণ কি বলতো, পুরো সপ্তাহে বাজার করা হবে না, তাই মাছটা কিনে এনে ফ্রিজে রেখে দেওয়া হলো। তো তারপর সকালে একটু চা বানিয়ে খেলাম। তারপর ঘরের সমস্ত কাজকর্ম, আজকে তো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু থাকে, বিছানা চাদর পাল্টানো, অনেক কাজ করছি সকাল থেকে, তো পুরো হাঁপিয়ে গেছি। তারপর হচ্ছে চা খেয়ে স্নান করতে গেলাম। তো সূর্য প্রণাম করে নমস্কার করে তারপর আমি রান্না বসাবো। আজকে রান্না খুব একটা বেশি কিছু হবে না। তো হাজব্যান্ড বাজার থেকে একটা বড় তরমুজ এনেছিল, তরমুজটা কিন্তু খুবই ভালো ছিল। আমি যেদিন এনেছিলাম আনার পরে যদি ভালো না হয় না, কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু আজকে তরমুজটা খুব মিষ্টি ছিল এবং বড় ছিল। তো সংসারে সব জিনিসই যদি ভরা ভরা থাকে তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো মশলাদানিটা খালি হয়ে গেছিলো, তাই ভর্তি করে দিলাম। তো আজকে রান্না করব হচ্ছে পোলাও আর হচ্ছে পনির, আর আমাদের জন্য হচ্ছে ওটসের খিচুড়ি করেছি। তো আজকে রান্না শর্টকাট, মেয়েরা তো পনির খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম যে আজকে এইটুকুই করে দিই, কারণ ভাতটা তোরা খেতে চায় না। তো পনিরটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আমি একটু টেস্ট করে দেখেছি। তো পনির রান্না হয়ে গেল। পোলাওয়ের চালটা কিন্তু ভালো করে না শুকালে পোলাওটা একদম ভালো হয় না, তাই সকাল থেকে ফ্যানের হাওয়াতে শুকাতে দিয়েছি। তো পনিরটা আমার রান্না হয়ে গেল। তো আমি কালার দিইনি, কালার খাওয়া ভালো নয়, তাই একটু হলুদ দিয়ে হালকা করে সাদা সাদা পোলাও করেছি। খেতে কিন্তু হেভি হয়েছিল। আমার মেয়ে বলেছে, মা খুব সুন্দর আজকে রান্নাটা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা